সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতেছিল ভাইয়া কত বছর আগে থেকে? আ প্রায় ৪-৫ বছর। প্রায় ৪-৫ বছর। আমার অনেক ফ্রেন্ড আগে থেকে ফ্রেন্ড ভিডিও হ্যাঁ, আমার ফ্রেন্ড আসছিল যে বুঝছো? আপনার ফ্রেন্ডকে এই যে আমরা করে সজীব। সজীব নামে আমরা ওনাকে করে দিয়েছিলাম। তো হচ্ছে ওনার কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ওরটা তো ভালোই হ্যাঁ, আছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আচ্ছা বন্ধুরা, আগে তার একটু কন্ডিশন একটু দেখাই। আমরা তার আজকে কি করতেছি? আমরা ২০০০ গ্রাফ সামনে সার্জারি করতেছি। এখান থেকে প্রায় অর্ধেকটা 60%। ক্রাউন এরিয়াতে পরবর্তীতে আমরা আবার ১৫০০ গ্রাফ করে দিব। এটা সেকেন্ড সেকশন। মানে এটা ওনার সাথে কথা হয়েছে। তো ২০০০ গ্রাফটে আজকে আমরা কি করব, যেহেতু রোগীর বাজেটের একটা ইস্যু থাকে, মাথার অর্ধেকটা, প্রায় ম্যাক্সিমাম মাথার অর্ধেকটা বা সামনের ফ্রন্ট এরিয়ার লুকটা খুবই সুন্দর করে দিব। মানে আপনার বাসা কোথায়? আমার বাসা গাজীপুর। চুল পড়া জিনিসটা কতটুকু হতাশ করেছে? আসলে এটা তো মানে ফ্রাস্ট্রেটিং। হুম, কনফিডেন্স একদম লো করে দেয়। দেখা হুম, গেছে ক্যামেরার সামনে যেতেও লজ্জা লাগে। হুম, হুম। কারণ একটা বাতাস আসছে আপনার মনে করেন লুকটাই চেঞ্জ লুকটা একদম চেঞ্জ। অন্যরকম। আর বয়সটাও বেশি দেখা যায়। ওইটাই মানে মানুষ তো মনে করেন কোনো কিছু না পেলে একটা কমেন্ট করে বসে থাকে। যে কমেন্ট করে বসে। চাচা, হুম, চুল কই গেছে, হুম। কাক নিয়ে গেছে। এগুলো তো মানে জি, যারা জি, বুঝতে পারছি। এই সিচুয়েশনে পড়ে একমাত্র তারাই বুঝতে পারে যে আসলে কতটুকু পেইনফুল একটা সিচুয়েশন এটা। সিচুয়েশন। বয়স কত আপনার? আমার বয়স ৩০। ৩০ বছর? সিরিয়াসলি? তো অনেক কম, ইয়াং এখনো, আপনি যুবক। ৩০ বছর চুল আস্তে আস্তে কমার কারণে হয়তো বা আপনাকে এরকম মনে হচ্ছে। আহ আমরা আজকে একটু করে দিচ্ছি ২০০০ গ্রাফট। ইনশাল্লাহ আপনার বাকি চুলগুলা, আপনার এখানে যেগুলো পাতলা আছে এগুলো ওষুধ টষুধ দিব। রোগী যদি ওষুধ টষুধ লাগায় এগুলো এমনি ঘন হয়ে যাবে, তারপর আমরা করে দিচ্ছি। আর এই জায়গাটা অনেকটা রুট আছে, ছোট ছোট চুল আছে, তারপরও রোগী যদি চায় ওটা পরের সেকশনে আমরা আবার ১৫০০ গ্রাফ করে দিব। তো যদি আমরা ভাইয়ের ডোনার এরিয়াটা দেখি, এখানে ডোনার এরিয়াটা মার্শাল্লাহ খুব ভালো। এখানে কিছু পাকা চুল আছে, গ্রে হেয়ার। তো পাকা চুল থাকলে কিন্তু এরকম পাকাই হবে। যখন আমরা চুলটা ছোট করব ওই সময় কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোনটা পাকা কোনটা কাঁচা। সো ওটা ফাইন্ড আউট করে সার্জারি করাটা আসলে কারো পক্ষে সম্ভব না। তো আপনি পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন? আসলে যদি আপনাদের মানে বংশগত টাক থাকে হুম। তাহলে এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। মানে ছাড়া আপনি কোনোভাবেই এটা আরকি আটকাতে পারবেন না। আপনার যাবেই হুম, এবং লাস্ট স্টেপে ট্রান্সপ্লান্টই আপনি হচ্ছে এখনো সবচেয়ে ট্রিটমেন্ট নিয়ে এই চুলগুলো আছে হ্যাঁ, আপনার? এগুলো আছে। আমার ফ্যামিলিতে অনেক এগ্রেসিভ ভাবে চুল পড়ে। আমার আচ্ছা। বাবা, হুম, আমার বড় ভাই হুম, তাদের চুল আমার যা আছে হুম। তার মনে করেন এই বয়সে তাদের 10% ও ছিল না। সব খালি। সব পড়ে মানে গেছে, এত 7 গ্রেড? মানে আপনি ট্রান্সপ্লান্টও করতে পারবেন না এরকম অবস্থা। আচ্ছা, 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 তো আচ্ছা। এইজন্যই আরকি আমি এই জন্য আপনি ওষুধ খেয়ে তারপর চুলগুলো এখন পর্যন্ত আছে, হ্যাঁ, নাহলে এগুলো এগুলো পড়ে আছে। যেত। নাহলে এগুলো অনেক আগে পড়ে যেত। আচ্ছা, মানে যখন স্টার্টিং এ চুল পড়লো ওই সময় বুঝতে পারেনি, ওই সময় মনে হয় কপালগুলো খালি হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি শুরুই করছিলাম আমার কপাল অনেক খালি ছিল। হুম, মানে এরকমই ছিল বাট হুম। এখন এটার ডেনসিটিটা কমে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত করে দিচ্ছি মাথার ২০০০ গ্রাফ। ইনশাল্লাহ ওনার পুরো লুক চেঞ্জ হয়ে যাবে। এই ছিল ওনার কন্ডিশন। আসেন দেখি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কি অবস্থা হয়। সো বন্ধুরা, এই যে ২০০০ গ্রাফট আজকে তার হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করলাম। আপনি দেখতে পাচ্ছেন আজকে ১৯শে ডিসেম্বর, শুক্রবার। আর গতকালকে আমরা অপারেশন করেছি ১৮ তারিখ, ১৮ ডিসেম্বর ছিল। তো আজকে ভিডিওটা আপলোড করব। আপনারা দেখতে পাচ্ছেন তার টেম্পেলটা সহ করে দিয়েছি। তার মাথার ২ কোণায় তো চুল পড়েই গিয়েছিল, অনেকটা চকচক হয়ে গেছিলো, কপালটাও অনেক বড় ছিল। ইভেন পেশেন্টের সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট ছিল যখন আমরা তার হেয়ার লাইন আঁকি, তখন উনি বলেছিলেন টেম্পেলটা করলে ভালো হয়। দেন আমরা ওনার সুন্দর করে টেম্পেলটা করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে কলি বলে বাংলায়, আর আমরা সাধারণত এটাকে আমরা বলি টেম্পেল। তো এখানে অনেকে রোগীরা সাধারণত ২০০০ গ্রাফটের নিচে যারা করে ১৪০০ গ্রাফট, ১৫০০ গ্রাফ, অনেকে টেম্পেল করতে চায়। আপনি দেখেন টেম্পেলে না হলেও আপনার ১৫০ থেকে ১৫০ করে ৩০০ গ্রাফ চলে গেছে। তো যাদের বেশি গ্রাফ করবে, এদের যদি টেম্পেল না থাকে সেক্ষেত্রে আমরা টেম্পেল করে দিতে পারবো আপনাকে, কোনো সমস্যা নাই। আর ওনাকে সামনের দিকে হেয়ারলাইন করে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন জিগজ্যাগ প্যাটার্নে খুবই সুন্দর করে হয়েছে। আর ওনার ফলিকলও মোটামুটি ভালো ছিল। ওনার রেজাল্ট আসবে ইনশাআল্লাহ, ওনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। উনি যেহেতু অফার প্রাইসে হেয়ার ট্রান্সফার করছে। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাস প্রতি বছরেই আমাদের অফার থাকে শেষের দিকে। আর আমাদের জানুয়ারি মাস পর্যন্ত আমরা আমরা ভাবতেছি অফারটা রাখবো। তো এটা আমরা রিসেন্টলি ভিডিওতে আমরা এটা আপনাদের সামনে পাবলিক করব। তো যারা এখন বুকিং দিয়ে রাখবে, শুধু জানুয়ারি পর্যন্ত অফার থাকবে, এরাই সার্জারি করতে পারবে। কারণ অলরেডি জানুয়ারি মাস আমাদের বুকিং হয়ে যাচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য। তো এখন যারা বুকিং দিবে আপনি আপনার পছন্দ মতো ডেট কিন্তু বুকিং করে মানে রাখতে পারেন, তাইলে আপনারা অফার প্রাইস পাবেন।
তো অফারের প্রাইস জানার জন্য অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে আমরা আপনার কন্ডিশন দেখে বলে